আজ আমার কি হলো এ কথা কইতে পারি না, না না একলা রইতে পারি না। কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো, কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো এ কথা কইতে পারি না, না না একলা রইতে পারি না। কে যেন ডাকে আমাকে ডাকে লুকিয়ে আড়ালে, সম্মুখে পেলে জড়াতো তাদের শুকরিয়া ছুলে। কে যেন ডাকে আমাকে ডাকে লুকিয়ে আড়ালে, সম্মুখে পেলে জড়াতো তাদের শুকরিয়া ছুলে। গড়িতে মন বসে না কিছু তো ভাল লাগে না, না 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 একলা রইতে পারি না, না না একলা রইতে পারি না। কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো এ কথা কইতে পারি না, না না একলা সইতে পারি না। গলি ফুটিয়ে দিল হাতের পরশে, কারে যে বলি মরেছি আমি তোমারই বয়সে। লাজের গলি ফুটিয়ে দিল হাতের পরশে, কারে যে বলি মরেছি আমি তোমারই বয়সে। ঘরেতে মন বসে না কিছু যে ভাল লাগে না, না 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 একলা রইতে পারি না, ছিলাম ভালো আজ আমার কি হলো, কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো কইতে পারি না, একলা রইতে পারি না, সে কথা কইতে পারি না, একলা রইতে পারি। যা সখী তোরা দেখছি আমাকে জ্বালিয়ে মারবি, এখন চলে যা। চলে যাচ্ছি, তোদের সাবধান, এই সূক্ষ্ম সুরত কাকে পরে মেরো না, ঠিক আছে সখী? আরে যা, সেটা আমি পরে দেখছি। সুবহানাল্লাহ, সুলতান কন্যা পেয়ারা বানু এত যে খুবসুরত তা আগে কখনো তো ভাবিনি, আর ভাববার সময় বা কখন। বুড়ো বাপজানের সেবা করা, রন্ধনশালার হিসাব রাখা, সখীদের সঙ্গে আমোদে প্রমোদে যোগ দেওয়া, এই সবই তো আমার কাজ। এত কাজের পরেও নিজের খুবসুরতের কথা চিন্তা করা কি সম্ভব? যাক সে কথা, এত খুবসুরত নিয়ে এখন আমি শাদি করি কাকে? কেন আমাকে? কে বেয়াদব? আমি তোমার মহব্বতের। চুপ রাও কামবাক। বিশ্বাস করো পেয়ারা বানু, আমি তোমাকে জান দিয়ে প্যার। হুশিয়ার বাকর খা, জবান সামালকে কথা বলো। ইয়াদ রাখো, সুলতান কন্যা পেয়ারা বানুর ইজ্জত সামান্য একটা নকরের পায়ে বিলিয়ে দেবে না। অবুঝ হয় না পেয়ারা বানু, যে দেখো কবির উদয় সিং হয়তো তার সমস্ত হিম্মত নিয়ে ছুটে আসবে এই সুলতানের বিরুদ্ধে। আল্লাহর কসম, আমি তোমাকে জবান দিচ্ছি, तमाम उदयपुर राज्यটাকে এক রাতের মধ্যে আমি কবরস্থানায় পরিণত করতে পারি। বিনিময়ে তুমি শুধু আমাকে জবান দাও যে তুমি আমাকে সাথে খাবাস অপদার্থ। শুধু উদয়পুর কেন, तमाम রাজ্যের বিনিময়েও এই সুলতান কন্যা পেয়ারা বানু একটা অকমান্য অপদার্থ নকরের গলায় বড়মাল্য দেবে না। আর শুধু তাই নয়, পুনরায় এই কথা উচ্চারণ করলে আমি তোমাকে পাইজার মারবো আর বুঝিয়ে দেবো যে
কম, এর পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে। তোর ওই হিম্মতের জবাব দাঁড়াও বিবি। ইয়াদ রেখো বাকর খা, আমি সুলতান কন্যা আর তুমি হচ্ছে আমার আজ্ঞাবাহী নকর, তাই এই বেয়াদবির খেসারা তোমাকে আখেরে আদায় করতে হবে। তারে পড়বে তোমার এই জানা দিলে তোমার একটু সুহাগে ঢেলে দিতে হবে। তবে তুইও মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। তুই বিয়াদব। আমি একজন মানুষ। মানুষ? হ্যাঁ হ্যাঁ মানুষ। এই তোর কাজ। আর কোথায় তুই থাকিস? থাকি এই নন্দীপুরে। কাজ তোর মতো নরবশের হাত থেকে অবলা নারীদের ইজ্জত রক্ষা করা। ওই সবাইকে কথা বলো না উজুয়া, বেশি উত্তেজিত করলে আমি তোর জিপটাই ছিঁড়ে ফেলবো। তা করবে বই কি, যে বীর পুরুষ তরবারি কুশবদ্ধ রেখে সরবার নর্তক নিয়ে সর্বদা আনন্দমত্ত থাকে, অবলা নারী নির্যাতনে কত শুনো যারা প্রশস্তি নিয়ে আসে না, এই কথা কেবলমাত্র তাদেরই মুখে শোভা পায়। বেশি উত্তেজিত করলে আমি এখনই তোকে আমি কোতোয়াল করবো। তবে তাই হোক। লড়াই বন্ধ করো, আকান্তর কথা শুনতে দাও। বাপজান, বাপজান, আর বেটি কি হয়েছে? আমি তো আর কিছুই বুঝতে পারছি না। সমাজ বেয়াদব, বল বেটি কি হয়েছে? বাপজান, এই এই শয়তান বাকর খা আমাকে বেজ্জতি করেছে। কথা জানা মিথ্যে নয়, কাজের কথা জনাব। এই এই নওজোয়ান আমার ইজ্জত রক্ষা করেছে বাপজান। আমি বুঝেছি বেটি। শোনো বাকর খান, যে অপরাধ তুমি করেছো তাতে তোমাকে এখন এই কবর দেওয়া উচিত। এই যদি ভুল করো তবে আখেরে তোমাকে জান দেওয়ার খেসারা দিতে হবে। জনাব, আমি আপনার দেখতে চাই না। তোমার নাম কি যুবক? আমার নাম সুলেমান। এখানে কেন এসেছো? এসেছি সুলতান দাউদ খাঁর নিকট এক অসহায় দরিদ্র নির্যাতিত প্রজার ফরিয়াদ জানাতে। কিন্তু এসে যা দেখলাম তাতে আমার মনে হলো স্বয়ং সুলতান কন্যা যেখানে লাঞ্ছিত অবমানিতা নিজের কন্যাকে নিজে রক্ষা করতে পারে না, সেখানে সামান্য একটা প্রজাকে রক্ষা করার আশা তার কাছে বৃথা। জবান সামালকে কথা বলো। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? ঠিকই বলেছে ভাইজান। যেখানে একটা বেয়াদব বেশরম রাজ কর্মচারী সুলতান দাউদ খাঁর বেটিকে অসম্মান করে, অথচ দাউদ খাঁ নিজে তার কোনো প্রতিকারই করতে পারে না, সেখানে একজন নিরীহ প্রজারী বা তার কাছে কি আশা করতে পারে? বেটি আমার, বাপজান, এবার তুই আমাকে মাফ করে দে বেটি। ফের যদি বাকর খাঁ তোকে বেজ্জতি করতে আসে তবে আমি তাকে জ্যান্ত সমাধি দেব। আর তুমি যুবক বলো, কার বিরুদ্ধে তোমার ফরিয়াদ? আমার ফরিয়াদ সমাজের উচ্চ শিখরে বসে যারা সমাজ প্রতি সেজে ধর্মের নামে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে। আমার ফরিয়াদ যারা নিরীহ মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করছে তাদের বিরুদ্ধে। আমার ফরিয়াদ দুষ্ট চরিত্রের অত্যাচারী রাজ কর্মচারীর বিরুদ্ধে। তাই যদি হয় তবে তুলে নাও হাজার, তাদের দাও চরম দণ্ড। বেঈমান বেকুবদের বুঝিয়ে দাও যে নন্দীপুরে এখনো মানুষ আছে। তাই করবো ভাইজান, তাই করবো। সেই আশা নিয়ে আমি উদ্বোধন শুনেছি সুলতানের কাছে। চলো ভাইজান আমার সঙ্গে, দেখবে কত লক্ষ লক্ষ নরনারী করুণ আত্মনাদে নন্দীপুরে আকাশ বাতাস ভরে উঠেছে। একদিকে তারা জন ক্ষুধার জলে চিৎকার করে যাচ্ছে, অপরদিকে উচ্চ সমাজের নামদের প্রতিদল ক্ষমতার করে খিলখিল করে আসছে। শুধু তাই নয় ভাইজান, এই দুর্ভিক্ষ সুযোগ নিয়ে তারা অবলা নারী সতীত্বের উপর আঘাত হানছে। বাপজান, যাও হোসেন, রাজ ভান্ডার উজাড় করে দাও, রাশি রাশি ধন দৌলত প্রজাদের মধ্যে বিলিয়ে দাও। কিন্তু হুঁশিয়ার হুসেনিকা একটি প্রজাও যেন অনাহারে মরতে না পারে। আপনার আদেশ আমি জান দিয়ে তামিল করবো পিতা, জান দিয়ে। এই নাও সুলেমান,
তোমার হাতে তুলে দিলাম মুক্তির হাতিয়ার। এই হাতিয়ার হাতে নিয়ে নন্দীপুরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে যাবে যারা তোমার নিরীহ মা বোনের ইজ্জত নিয়ে লুণ্ঠন করেছে, তাদেরকে তুমি রক্ত রাঙ্গা সড়ক পথে ওই দুজকে পাঠিয়ে দাও। ইয়াদ রেখো সুলেমান, যারা সুলতান শাহজাদা হুসেন খাঁ যেমন সুলতান দাউদ খাঁর পুত্র, আজ থেকে তুমিও সুলতান দাউদ খাঁর পুত্র। নাও আপনার দিয়ে হাতিয়ার আমি মাথা পেতে গ্রহণ করলাম পিতা। এই হাতিয়ার হাতে নিয়ে আমিও প্রতিজ্ঞা করে বলছি, সমাজের বুক থেকে সমস্ত আকাশগুলোকে সরিয়ে করব, আর পাখর খা কালকের ভিতর বেঈমান বেশরম রাজ করে দেব চরম শাস্তি, চরম শাস্তি। শাস্তি, চরমের শাস্তি। যারা সুলতান দাউদ খাঁর হুকুমকে বেজ্জতি করেছে, যারা নিরীহ প্রজাদের ধন দৌলত লুণ্ঠন করেছে, তাদেরকে ধরে আমি চাবুকে মারবো, পিঠের চামড়া তুলে পাইজার বানাবো। তাদেরকে বুঝিয়ে দেবো যে এই মানার বেয়াদবের শাস্তি শুধু জীবন্ত কবর। পেয়েছি, দিলের ভিতর আমি যার খোয়াব দেখেছি আজই তাকে আমি পেয়েছি। কিন্তু কিন্তু আমি যে দোজকের কি, তোমার ওই বেহেশতে কি আমার ঠাঁই হবে জনাব? সত্যি সত্যি কি তুমি মেহেরবানি করি আমাকে আমাকে তুমি গ্রহণ করবে জনাব? না না, এই শুধু আমার অবুঝ দিলের সবুজ খোয়াব। না না, এত কাছে পেয়েও তাকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। নিজের মহব্বত দিয়ে আমি তাকে বুঝিয়ে দেব যে আমি তোমাকে প্যার করি। ধন দৌলত মান ইজ্জত দিয়ে যাকে আমি ভালোবেসতে চেয়েছিলাম সেই করেছে আমাকে অপমান। অপমান হলে কোথায়? এই তো অপমান মাত্র শুরু। কে তুমি? আমি ব্রাহ্মণ কুলের সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। অপরাধ ক্ষমা করবেন ঠাকুর, এতদিন শুধু আপনার নামই শুনেছি, কিন্তু স্বচক্ষে দেখা সৌভাগ্য কোনোদিন হয়নি। তাই এখানে এসেছি কেন? এসেছি রাজকর আদায় করতে। দীর্ঘদিন ধরে প্রজার রাজকর দেওয়া বন্ধ করে দিয়েছে। আরে তা তো দেবে, কারণ ওই দাউদ খানদের স্বাধীন সুলতান বলে ঘোষণা করেছে। আরো ঘোষণা করেছে যে তার বিনা অনুমতিতে একটা প্রজাও যেন একটা রাজ করে যেন না দেয়। তাকে সবাই তলব করা হয়েছে ঠাকুর। কিন্তু আমি জানতে চাই, এই দাউদ খাঁর এই বিশ্বাসঘাতকতা করার শাস্তি হবে কিনা? নিশ্চয় হবে। মহারাজ গৈ সিংহকে বুঝিয়ে দেব যে বিশ্বাসঘাতকতার শাস্তি শুধু প্রাণদণ্ড। শোনো কালকে তো দাউদ খাঁ শুধু তোমাকে অপমান করেনি, সে আমাকে অপমান করেছে। আমি হলাম গিয়ে এই নন্দীপুরের প্রধান সেনাপতি, হ্যাঁ? আর সে কিনা আমারই বিরুদ্ধে এই সব চাষা বাসাকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে, হ্যাঁ? ওই শিবানীর মতো একটা পতিতা নারী আমাকে অপমান করতে পারে? তাই নাকি? হ্যাঁ, তাই হয়েছে কালকে তো। এত বড় দুঃসাহস একটা পতিতার, লজ্জা মারকিট হয়ে এসা একটা সমাজপতি বাবুরকে অপমান করতে। হ্যাঁ, শুধু কি তাই, তার সঙ্গে আছে ওই বাপের বকাটা ছেলে সুলেমান। সুলেমান আবার কে? হ্যাঁ, সেই তো ওই পতিতা মেয়েটার সঙ্গে ফষ্টি নষ্টি করে
সমাজটাকে একেবারে কুলসিত করে তুলে চলো খেয়ে আমি প্রথম শাস্তি দেবো। আমি তাকে আর সবাই নিয়ে যাবো, যদি আপনি একটু আমাকে সাহায্য করেন। আরে কি যে বলো, কালকে তো সাহায্য করব মানে 100 বার করব, 1000 বার করব। হ্যাঁ, আমি হলাম গিয়ে এ রাজ্যের সমাজপতি ব্রাহ্মণ, আর সে হলো কিনা একটা চরিত্রহীনা চাষার মেয়ে। হ্যাঁ, সে আমাকে অপমান করবে? না না না, তা কখনো হতে পারে না। আমি এই হারামজাদিকে সমাজচ্যুত করব, তার ভিটে আমি ঘুঘু চড়াবো, তবেই আমার নাম। চুপ করো ঠাকুর, ওই যে একটা মেয়ে এদিকে আসছে না? ওই তো সেই হারামজাদি মেয়েটা। চলুন ঠাকুর, আমরা একটু আড়ালে গিয়ে দাঁড়াই, কাছে নেই তাকে আমরা বেঁধে নিয়ে যাবো। কালকে তু, কিন্তু আমার তো একটা কথা ছিল কালকে তু। বলুন, কি বলতে চান? এই কিছুদিন আগে তোমাদের ওই ব্রাহ্মণ ঠাকুরানী আমাকে একা ফেলে ওই স্বর্গে চলে গেছে কালকে তু। তাই বলছিলাম কি, কালকে তু অযথা ওই মেয়েটাকে শাস্তি না দিয়ে বরং যদি আমার হাতে তুলে দাও, তবে এই বৃদ্ধ বয়সে আমার একটু উপকার হবে, তোমারও কিছু পুণ্যের কাজ হবে কালকে তু। এই অম্বল রত্ন তোমার হাতে তুলে দেবো, অর্থাৎ কাখের মুখে সুদরিয়া না, তা কিছুতেই সম্ভব নয়। দীর্ঘদিন সাধনার বলে যে রক্ত আমি হাতে নিয়েছি, তা তোমার মতন একটা চরিত্রহীন বৃদ্ধ ব্রাহ্মণের হাতে তা তুলে দিতে পারি না। কি হলো বাবা, কথা বলছো না কেন? ও আচ্ছা, এই কথা পরে হবে, আগে চলুন, ওই যারা আছে। তাই চলো। ধীরে ধীরে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। রাখালিগণ মাঠ থেকে যার যার কাজ সেরে বাড়িতে ফিরছে। বাবা সেই সাত সকালে দিগলতলির হাটে গেছে, কিন্তু কই তিনি তো এখনো বাড়িতে ফিরে আসছেন না। তাতে তোমার চিন্তা কি শিবানী? আমরা তো তোমার কাছে রয়েছি। কে তুমি? আমি? হ্যাঁ, আমি তোমার পুরনো বন্ধু, আমি তোমার পূর্ব পরিচিত প্রেমের ভিখারি, যাকে তুমি একদিন ঘৃণায় অপমান করেছিলে, দূরে দাঁড়িয়ে দিয়েছিলে। আমি সেই কালকে তো তুমি কেন এখানে এসেছো? এসেছি তোমাকে নিয়ে যেতে। কোথায়? কেন? মহারাজের আদেশে তিনি তোমাকে নিয়ে যেতে পাঠিয়েছে। চলে আমার সঙ্গে। না না, আমি যাব না। আমি কেন যাব? আমরা তো আর এখন তার প্রজা নই যে হুকুম করলেই আমাদের যেতে হবে। তবে কি তুমি আমার সঙ্গে যাবে না? না না না, মানবে না আদেশ? না। তবে রে শয়তানি, তোকে আমি চুলের মুঠি ধরে নিয়ে যাবো। চলে আয় আমার সঙ্গে। হুঁশিয়ার! ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। আর এক পদ অগ্রসর হলে আমি তোকে জীবন্ত কবর দেব। ও বাবা রে, ও বাবা রে,
এ যে হচ্ছে সাক্ষাৎ জব। কে তুই শয়তান? জবান সামালকে কথা বলো, নইলে বাক্য পরীক্ষা আজ তোকে অক্তরাঙ্গার সড়ক পথে দুজনকে পাঠিয়ে দেবে। ওরে বাবা রে, আমি কিন্তু এর সাথেও নেই এর পাশেও নেই, এই আমি চললাম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আবার দেখা হবে, কথাটা মনে শয়তান। হারাম জাদি, কথাটা মনে রাখি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মনে রেখো কালকাদু, এই অপমানের প্রতিশোধ আমি একদিন নেবই নেব। সুন্দরী দাঁড়া এখানে। চুপ কর শয়তান। আয় দোস্ত। এবার কম্বক আমাকে তুমি মুক্তি দাও। হ্যাঁ, মুক্তি দিতে পারি, তবে এক সত্যি। বলো কি সত্য? কাছে এসো, কানে কানে বলি। ঠিক আছে বন্ধু, তাই হবে। চলে এসো সুন্দরী। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে দ্বারের কাছে কেহ নেই হে শিবানী। বেকুব বেশরম কাফের উদয় সিংহের কাছে তোমাকে এনামে দিয়ে আমি হব তার প্যারের আদমি। আর তামাম উদয়পুরে মস্তর ঝাঁপিয়ে পড়বে বেঈমান বেশরম শয়তানি দৌথার উপর। তখন বসাই গোলাপ কি মাপি ওই সেই প্যারা বানুকে শাদি করে আমি হব এই হিম্মত যা বেহেসকে করে দুজক দুজক। শিবানী, 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 কোথায় শিবানী? শিবানী কি আছে বাবাজি? সে তো এই মাত্র কালকে তোর সঙ্গে চলে গেল উদয়পুরে। চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। তবে যাবার পূর্বে সে কিছু বলে গেছে ঠাকুর? না, তেমন কিছু বলেনি, তবে শুধু বলেছে যে উদয়পুরের ওই যুবরাজ তাকে নাকি ভালোবাসে, তাই সেনাপতি পাঠিয়েছে শিবানীকে নিয়ে যেতে। মিথ্যা কথা ঠাকুর, মিথ্যা কথা। হ্যাঁ, আরে মিথ্যা কথা হবে কেন? আমাকে তো সে তাই বললে। না না না, সত্য করে বলো ঠাকুর, আর কি সে বলেছে? এর কিছু আর আমি বলতে পারবো না। তোমার পায়ে পড়ি ঠাকুর, বলো আর কি সে বলেছে? হ্যাঁ, আরে বাবাজি, আমি কি তবে মিথ্যা বলছি নাকি? হে, সত্য কি মিথ্যা তা আমি জানি না ঠাকুর, তবে শুধু এইটুকুই জানি যে শিবানীর জন্য যুবরাজ কাউকে পাঠায়নি। মিথ্যা প্রবঞ্চনা দিয়ে শয়তান কালকেতু শিবানীকে অপহরণ করেছে। অপহরণ করেছে? তবে তুমিও শুনে রেখো ঠাকুর, তোমার সামনে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করে বলছি, যেমন করে হোক কালকেতুর হাত থেকে শিবানীকে উদ্ধার করব, আর কালকেতুর দেহটা টুকরো টুকরো করে
ওই সিগল কুকুর দিয়ে ভক্ষণ করাবো, ভক্ষণ করাবো। প্রতিশোধ, চরম প্রতিশোধ। হ্যাঁ, আমি হলাম এই নন্দীপুরের মহামান্য সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। হ্যাঁ, আর আমারই কথা আগে মহিষে এক ঘাটে জল খায়, আর আমাকেই করে কিনা ওই হারামজাদি অপমান। যাও যাও বিজয় সিংহ, আমিও আসছি ওই উদয়পুরে, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।